আমরা যারা ঘাস কাটা মেশিন দিয়ে সাইলেজ তৈরি করে মনে করি যে হ্যাঁ আমার সাইলেজ সেরা, কখনোই না। সব থেকে বাজে সাইলেজ আপনার। 3 মাস রাখেন না কেন বস্তার উপরে, 3 মাস থাকার পরে দেখা যাবে আপনার সাইলেজ পচে গেছে, কালো হয়ে গেছে। সাইলেজের তো কোনো গ্রাম থাকবে না, পচা একটা গ্রাম থাকবে। হ্যাঁ, এইটাও গরুকে দিলে খড়ের সাথে মিশে একটুটা খাবে, খাওয়ার পরে আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না। যেই খামারে গরু এই ধরনের সাইলেজ খাওয়াবে, উনি লসে পড়বে, ওনার ক্ষতি হবে। দেখা যাবে দুধ বেশি হওয়ার জায়গায় কম হবে, যেখানে মাংস বেশি হওয়ার কথা সেখানে মাংস কম হবে, আলটিমেটলি খামারের লস। আপনাদেরকে কাইন্ডলি অনুরোধ করবো এই ধরনের মেশিন দিয়ে সাইলেজ বানিয়ে বস্তাতে প্যাক করে সেল করবেন না। এই যে আমাদের এই মেশিনগুলো দেখেন, একদম 4 mm পর্যন্ত চপিং সাইজ হচ্ছে। আর এই যে হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেস করা হইতেছে, এটা একদম 500 কেজি পর্যন্ত প্রেস করতে পারে। এই প্যাকেটটা প্রেস করার ফলে কি হয়, ভিতরে যা এয়ার থাকে সমস্ত এয়ার বাইরে বের হয়ে আসে। এয়ার না থাকলে আপনার বিউট্রিক অ্যাসিড, এটা হচ্ছে অন কাইন্ড অফ বিষ, এই বিউট্রিক অ্যাসিডটা উৎপাদন হইতে পারে না। উৎপাদন হইতে না পারার কারণে তখন কি হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হয়। আর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আপনার প্রিজার্ভেশনের কাজ করে, অনেক বেনিফিট আছে, বেশ করে অ্যাসিড উৎপাদন হয়। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসিড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ইন্ট্রোকুলার। এই অ্যাসিডটা খুব ভালো প্রিজার্ভেশনের কাজ করে। এগুলো অনেক ডিটেলে বলতে গেলে অনেক ডিটেলসে বলা যাবে, কিন্তু এখন সময় নেই শর্ট ভিডিওতে। আপনাদের জাস্ট বলে রাখি, সাইলেজ খাওয়াইলে এই ধরনের মেশিনের সাইলেজ নিয়ে খামারিরা খাওয়ানোর চেষ্টা করবেন। ওই খড় কাটা মেশিন দিয়ে সাইলেজ বানায় বস্তায় পাড়ায় বোঝাই করে, ওগুলো মেশিন খাওয়াইন না।